সারাদিন শুধু ভিডিওই করো নাকি ঘরের কাজকর্মও করো? এটা কিছু আত্মীয় স্বজনদের বক্তব্য থাকে যে আমরা যারা ভিডিও করি তারা হয়তো ঘরের কোনো কাজকর্মই করি না। তো চলো আজকে একটা ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের শেয়ার করি যে সকালটা কিভাবে কাটে। আজকে সকালটা শুরু হয়েছিল কাল 6:20 নাগাদ। দুষ্টু কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে বাবার সাথে স্কুলে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো ভাত রান্না হয়ে গেছে আর একদিকে এই যে ডাল হচ্ছে, আর ডালের পাশাপাশি লোহার কড়াইতে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। ভেন্ডির সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাবছি ওল সিদ্ধ করব, সেই জন্য ওল কেটে নিয়েছি। আরেকদিকে কালকে রাত্রে ওয়াশিং মেশিনের ভিতরেই জামা কাপড় রেখে দিয়েছিলাম, সকালবেলা জাস্ট এটা ধুতে দিয়ে দিয়েছি। তো ওয়াশিং মেশিন আসাতে না আমার অনেকটাই হেল্প হয়েছে। এখন আর ঘন্টা কি ঘন্টা বাথরুমে বসে জামা কাপড় কাচতে হয় না, জাস্ট দিয়ে দাও অটোমেটিক হয়ে যায়। তো এদিকে দেখো আমি একদিকে ওল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর একদিকে রান্নার ফাঁকে থালা বাসন কিছুটা মেজে নিয়েছি। পর আমি ফ্রিজ থেকে ফলটা বার করে জলে ভিজিয়ে দিলাম। মিস্টার প্রতিদেব বলে যে কোনো ফল বা সবজি কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপরে সেটা ধুয়ে কেটে খাওয়ার জন্য। যদি ফলগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে না রাখি না, উনি দেখলেই ব্যাস বক বক শুরু করে দেয়। আর ওনার বক বকের হাত থেকে বাঁচার জন্য প্রতিদিন তাই করতে হয়। তো দেখো ফলগুলো জলে ভিজিয়ে রেখে প্রেশার কুকারে ওল সিদ্ধ বসিয়েছিলাম, সেটা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে তাড়াতাড়ি করে ফলটা কেটে 2 মিনিট টিফিন বক্সে ভরে নিয়েছি। পর ঝটপট করে ঘরে চলে এলাম। ঘরে এসে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে মামামের চুলটা টাইট করে বেঁধে দিলাম। আজকে মামামকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে, দুষ্টুকে দুষ্টুর স্কুল থেকে নিয়ে, কারণ মিস্টার প্রদীপ আজকে দুষ্টুকে স্কুলে দিয়ে বাড়ি এসেই অফিসের জন্য বেরিয়ে গেছে, কারণ অফিসে ওনার একটা এমার্জেন্সি কাজ আছে। এই জন্য আজকে সকালটা আমার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তা না হলে উনি বাড়িতে থাকলে সকালের অনেকটাই কাজ উনিই করে দেয়, আমাকে অতটা করতে হয় না। তো কি আর করা যাবে, ঘরের সমস্ত কাজবাজ মোটামুটি কিছুটা গুছিয়ে তাড়াতাড়ি করে সকালের খালি পেটের ওষুধটা খেয়ে এই যে মামাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম দুষ্টুর স্কুলের উদ্দেশ্যে। দুষ্টুকে দুষ্টুর স্কুল থেকে নেব, তারপরে মামামের স্কুলে ছাড়তে যাব। এদিকে দেখো যাওয়ার পথে পার্কের ভিতর দিয়ে যাচ্ছিলাম, ফুল গাছগুলো দেখে এত ভালো লাগলো। আর জানো তো যখনই পুকুর দেখি না ছোটবেলাটা ভীষণভাবে মনে পড়ে। ছোটবেলায় প্রতিদিন পুকুরে স্নান করতাম আর প্রতিদিনই মার হাতে মার খেতাম, তাই পুকুর দেখলে ছোটবেলার কথাটা ভীষণ মনে পড়ে। তো দুষ্টুকে স্কুলে নিয়ে সোজা চলে এলাম পর্ণশ্রী বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে তো বাস থাকে না, তো 2-1টা অটো থাকে, তো অটো ধরে চলে এলাম বেহালা থানা এসে এই যে হাঁটা পথে হেঁটে যাচ্ছি আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ ওয়েট করতে পারলো না, কিছুক্ষণ ওয়েট করলেই মামামের স্কুলে পৌঁছে যেতাম আর এই বৃষ্টিতে আর ভিজতে হতো না। দেখো আর কয়েকটা মিনিট একটু ওয়েট করলে ব্যাস বৃষ্টিতে আর ভিজতে হতো না। হয় বৃষ্টি আমাকে ভীষণ ভালোবাসে, বৃষ্টি আমার জন্য অপেক্ষা করে কখন আমি বাড়ির বাইরে হব আর ব্যাস উনি শুরু হয়ে যাবে। তো যাই হোক বৃষ্টিতে ভিজে পড়ে এই যে মামামের স্কুলে পৌঁছে গেছি। মামামকে স্কুলে ছেড়ে দুষ্টু ড্রেসটা চেঞ্জ করে ওই যে সাইডে মেলে দিয়েছে, কারণ পুরো ভিজে গেছি। তারপর যে ফলটা দুষ্টুর জন্য এনেছিলাম সেই ফলটা দুষ্টুকে দিলাম, তার থেকে কয়েক টুকরো ভাগ আমিও পেলাম। মানে সকালে খালি পেটের ওষুধটা খেয়েছি, কিন্তু খাওয়ার পরে যে ওষুধটা খেতে হবে সেটা আর খাওয়া হয়নি। খালি পেটে ওষুধটা খাওয়ার পরে যে কিছু খাবো সেটাও খাওয়া হয়নি। কি আর করা যাবে, ব্যস্ততার মধ্যে আজকে না সব গন্ডগোল হয়ে গেছে। ওই যে মিস্টার প্রতিদেব আজকে সকাল সকাল অফিসে গেছে, সব কিছু আমার ওপরে চাপিয়ে ব্যাস কোনটা ছেড়ে কোনটা করবো। মামামকে স্কুলে ছেড়ে মামামের স্কুলের সামনেই অপেক্ষা করছিলাম। এরই মধ্যে মনে পড়লো যে না 2 দিন পরে তো ঘুরতে যাওয়ার আছে, কিছু কেনাকাটি করতে হবে, তো যাই কিছু কেনাকাটি করে আসি। তো বৃষ্টিটা থেমে যাওয়ার পর চলে এলাম আমাদের বেহালা এম বাজারে। তো বাজারে এসে কিছু কিছু ড্রেস দেখে না ভীষণ ইচ্ছা করছিল যে নিজের জন্য কিনি। জানো তো এই লেহেঙ্গা নেবার আমার যে কত শখ, বুড়ি হয়ে গেলাম, পরার বয়সটা ছাড়িয়ে গেল, কিন্তু আর কেনা হলো না। তো কি আর করা যাবে, নিজে তো পরতে পারলাম না, বাচ্চারা বড় হোক ওদেরকে কিনে দেবো। ঠিক ছোট থেকেই একটা সুন্দর লেহেঙ্গার আমার ভীষণ শখ ছিল। তখন তো নিজে অত ইনকাম করতাম না, সেই জন্য নিজের টাকায় কিনতে পারিনি। আর যখন এখন টুকটাক ইনকাম করছি তখন এখন আর পড়ার বয়স নেই। পৃথিবীতে কত মেয়ে আছে না, কত শখ কত স্বপ্ন থাকে, তাদের পূরণ হয় না, অপূর্ণ থেকে যায় সারা জীবন। তো বেবিদের কি কিউট কিউট ছোট ছোট ড্রেস দেখেছো, আমার না ভীষণ ভালো লাগে। মলে গেলেই তো ছোট বাচ্চাদের ড্রেসগুলো না আমি ভীষণভাবে দেখি। দেখতে দেখতে মেয়ে দুটো আমার কত বড় হয়ে গেল, ছোটদের ড্রেস আর হয় না। আর এইদিকে ছোটরা যদি শপিং মলে এসেছে পেন্সিল বক্স, ওয়াটার বোতল, খেলনা এইগুলো দেখতে থাকে। আমারও কিন্তু দেখতে বেশ লাগে, এমনটা নয় যে আমার দেখতে খারাপ লাগে। আমিও এসে এগুলো দেখি, কিন্তু ভাবি যে কোনটা ছেড়ে কোনটা নেব, এই ভাবতে ভাবতে না কোনোটাই নেওয়া হয় না। আমার না ওয়াটার বোতলের উপরে একটা আলাদা ইন্টারেস্ট আছে যে না নেব, এটা নেব ওটা নেব, অনেকগুলো কিনতেও থাকি, কিন্তু আজকে নিলাম না। আজকে শুধুমাত্র দুষ্টুর জন্যই কিছু ড্রেস কিনেছিলাম,
কেনাকাটি করে মামামকে স্কুল থেকে নিয়ে বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে এই যে রান্নাঘরে চলে এলাম। সকালবেলা তো মাছ মাংস কিছুই রান্না করা হয়নি, তো এখন রান্নাঘরে এসে ডিম ভাজি আর যে ওল সিদ্ধটা করে গেছিলাম সেটা মেখে ঝটপট করে খেতে বসে গেলাম। সারাদিনের ব্লগ যদি শেয়ার করা হয় তেমন তো মানুষ দেখবে না, সেই জন্য পুরোটা শেয়ার করা হয় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও।